ছোট বাচ্চার থেকে দুইটা বয়স্ক মহিলারা, কোনো ছোট বাচ্চার জীবনে তো ওর জীবনে এই জিনিস বলতে কি ওই নিজে বুঝে না। পাইন চোদের দইরা গোয়ার মধ্যে বাজ দিয়ে ওর মার হেঁটা দেওয়া ঢুকাই দেওয়ার দরকার। আসসালামু আলাইকুম। স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, প্রবাসী সেই রোমানার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা কিন্তু প্রবাসী সেই রোমানাকে চিনেন। প্রবাসী রোমানা কিন্তু অবশ্যই ন্যায়ের কথা বলে। আপনাদের এই স্টার সুইচ চ্যানেলে রোমানা কিন্তু একজন পপুলার পারসন, বলতে গেলে যে খুব ন্যায় কথা বলে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। আজকে ধর্ষণ নিয়ে কথা হবে, কিন্তু এই ধর্ষণ নিয়ে আজকে প্রতিবাদ জানালো এই প্রবাসী রোমানা। আমরা অবশ্যই সেই প্রবাসী রোমানার ভিডিওতে চলে যাব। ভিডিওতে চলে যাওয়ার আগে একটা কথাই বলবো, বাংলাদেশে আমাদের এই সোনার বাংলাদেশ কখন এই ধর্ষণ মুক্ত হবে, এই বিষয়টা আমরা চিন্তা করতে করতে আর ভালো লাগে না। যেদিকে তাকাই সেদিকেই ধর্ষণ আর ধর্ষণ। ফেসবুকে গেলে ধর্ষণ, পেজে গেলে ধর্ষণ, মেসেঞ্জারটা যখন ওপেন করি তখনও দেখি সকলে মিলেই কিন্তু সেই ধর্ষণের ভিডিও দিচ্ছে, ধর্ষণের সংবাদ দিচ্ছে। আমরা এই দর্শন শুনতে শুনতে দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। তো দর্শক, এই বিষয় নিয়ে যদি কোনো কথা থাকে আপনাদের, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনারা কেউ দেখে থাকে, অনেক ভাইয়েরাই আছেন আমার ভিডিওটি দেখতেছেন যারা ধর্ষণের সাথে একমত, যারা ধর্ষণ করে, এই ধরনের কোনো মানুষ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তো আমি আপনাদেরকে হাত জোর করে মিনতি করছি যে এই ধরনের কাজকর্ম থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এবং অন্যকে ভালো কাজে উৎসাহিত করবেন। সকলে যাতে ভালো কাজ করে, সব সময় আপনারা ভালো কাজে নিয়োজিত থাকবেন। তো চলুন দর্শক, আজকে এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বাড়াবো না। এই ধর্ষণ শুনতে আর ভালো লাগে না। আমরা সেই কুয়েত থেকে যে প্রবাসী বোন রোমানা আপু, আমরা সরাসরি সেই রোমানা আপুর লাইভটিতে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি রোমানা বলতেছি কুয়েত থেকে। তো আগের ভিডিও আমি এটা বলছিলাম যে দেশে কোনো বিচার হয়নি আজ পর্যন্ত, আর বিচার হবেও না। ঠিক আছে, দেখেন একটার পর একটা ঘটনা ঘটেই যাইতেছে। হ্যাঁ, আর সবাই ধরতেছে, ঠিক আছে, আইনের কাজ আইনে ঠিকই করতেছে, কিন্তু আইনের কাজ আইনে ঠিক করলে কি হইব? ওপর থেকে যে অর্ডার আইতাছে সেটাই তো হইব নাকি? লোক দেখানোর জন্য এরকম দরাদরি চলতেছে। তো আপনারা যত ভাই বোনেরা আছেন, আমি একটাই আপনার কাছে আগের ভিডিও বলছি, একটাই রিকোয়েস্ট করতেছি যে আপনারা এই আন্দোলন বন্ধ করেন, কোনো লাভ হবে না। আন্দোলন করেন না, বিচার। এই যে শেখ হাসিনায় বলছে যে দর্শককারীদের মৃত্যুদণ্ড, কিন্তু মৃত্যুদণ্ড কারোই হবে না। অর্ডার করছে ঠিকই, কিন্তু কারো মৃত্যুদণ্ড। আমার কথা হয়েছে সাফ জেরে ধরছে, লগে লগে কোনো নেই, ঠিক আছে, কোনো রিমেন্ট জিজ্ঞাসাবাদ কোনো কিছু। এটা তো প্রমাণিত হয়েছে যে এই লোকটা ওই মেয়েটারে, ওই মহিলাটারে দর্শন করছে, ওই শিশু বাচ্চাটারে দর্শন করছে, হাতে নাতে ধরা হয়েছে। তো এখানে কোনো জিজ্ঞাসাবাদ করার কোনো প্রশ্নই ওঠে না। আমার কথা হয়েছে ধরছেন, মারছেন, দইরা ফেলাইছেন, মাইরা ফেলাইছেন। ওরা যেমন দইরা লোকে দর্শন করতেছে, কোনো অপেক্ষা করতেছে না, তো তেমনি আমি বলতেছি আপনারাও কোনো অপেক্ষা করেন না, ধরেন, মারেন, ব্যাস শেষ। ফাঁসি সিধা ফাঁসির অর্ডার দিছে। আজ পর্যন্ত কোন দর্শকের ফাঁসিটা হইছে? কোন দর্শকের ফাঁসিটা হইছে? আমার দেখান, দর্শকরে দেখান। ঠিক আছে, কারো ফাঁসিও হয় নাই, আর হবে না। দেখেন সিলেট না, অনেকেই হইতাছে, আর সামনের দিকে হইব। ঠিক আছে, তো এই যে 2-1 দিন আগে আপনার যশোরে একটা ঘটনা, বাসের মধ্যে রেপ হয়েছে। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা বলতাছি, আপনার সবার জাতির মা, কিন্তু আপনি যদি জাতির মা হন, আমি এটাও প্রশ্ন করি, আপনি যদি জাতির মা হন, তাহলে অগমা কই গেছে, আমগো মা কই গেছে? জাতির পিতা,
তো আমগো পিতা কি আপনার পিতা? হ্যাঁ, তো আমি এটা বলি, কোনো ফাঁসির রায়টাই আপনার দেওয়ার প্রয়োজন নেই। এক লোকে আপনারা বলছে না ইঁদুর মারার ওষুধ খাইয়া মরে, আমি বলতেছি আপনার ওই যে দানের পোকা মারে না, ওই পোকার ওষুধ খাইয়া মরেন যদি শরম লজ্জা থাকে। ঠিক আছে, কোন বিচারটা করতেছেন, কোন বিচারটা হইতাছে? কোন বিচার হইতাছে না? হয় নাই। একের পরে এক দর্শন ওই যাইতেছে, ওই যাইতেছে, ওই যাইতেছে, কোনো তো বিচার হইতেছে না, কোনো তো বিচার করতেছেন না। আর আপনারা কি করেন? আর ইউটিউবের আপনারা যে ভিডিও পাঠান, আপনাকে লজ্জা শরম করে না? আমি তো কই লজ্জা শরম করা উচিত। কে লেগে? এই যে আমরা পরদেশে থাকি না, ম্যাডামরা দেখে না ভিডিও, এত ছি করে, এত ছি করে যে তগো দেশে এটি কি হয়, এটি কি করে? আরে প্রধানমন্ত্রী, তুইও একটা নারী, অন্তত কমসে কম বাংলার বুকে একটা বিচার কর। দেখ, একটা বিচার করলে হাজারটা ভয় পাইব, কিন্তু তুই কোনো বিচারই করতাস না। তোর লাজ শরম নাই। ওই যে কাজল মির্জা মেয়েটা বইলা গেছে না, তোর গন্ডালের চামড়া, সত্যিই তোর গন্ডালের চামড়া। ঠিক আছে, সত্যিই তুই গন্ডালের চামড়া। তোর যদি জ্ঞানপিত থাকতো, তোর যদি বাংলার মানুষের প্রতি একটু, মা বোনের প্রতি একটু মায়া ধর্ম থাকতো, তাহলে তুই একটা না একটা বিচার করতি, কিন্তু তুই কোনোটার বিচার করতাস না। তুই রায় দেস, রায় হইতাছে কিন্তু বিচার তো হইতাছে না, কোনো রায়টাই না। বিচার করার হলে লগে লগে দর্শস, ওরা যেমন লগে লগে দইরা লগে লগে দর্শন করে, তেমন লগে লগে দইরা লগে লগে অগ মারা দরকার। আমি আগের ভিডিও বলছি না যে আপনারা যারা আন্দোলন করতেছেন তারা কেউ আন্দোলন করেন না, সিধা দইরা অগ কাইটটা নুনু কাইটটা একটু করে বিটনমন একটু কারেন, একটু বিটনমন ছিলেন, একটু কারেন। লাস্ট পর্যন্ত কি করেন, তেপোতা মাথা নিয়ে গোয়ার মধ্যে বাজ দিয়ে খাড়া করে রাখেন। তারপর লাস্টে কি করবেন, আখের সে কি করবেন, অগ মাটির ভিতরে পুইতা যতক্ষণ পর্যন্ত না মরবো ততক্ষণ পর্যন্ত ইটা পাথর মারা। ঠিক আছে, আর সহ্য হয় না। কোন মানুষটা নিরাপদ আছে? এক ছোট বাচ্চার থেকে দুইরা বয়স্ক মহিলারা, কোনো ছোট বাচ্চার জীবনে তো, ওর জীবনে এই জিনিস বলতে কি ওই নিজে বুঝে না, এমন জঘন্য কাজ করতেছে বাংলার বুকে। আর কোনো দেশে, কোনো পৃথিবীতে এরকম হইতাছে না। তো আর তোর ওই যে চামচা ওই বলে তোর বাপেরে বাপ ডাকে আর তোরে মা ডাকে, তো তুই মা হলি কেমনে, ওই বাপ হইলো কেমনে? ঠিক আছে, আর সালাম টালাম তো নাই। আবার তোকে লাগাইছে হরজত, ওই বাইন চোদের দইরা গোয়ার মধ্যে বাজ দিয়ে ওর মার হেঁটাটা ঢুকাই দেওয়ার দরকার। বাইন চোদ ওই মুসলমান, ওই তুই খ্রিস্টানের মায়া বিয়া করবি না মুসলমানের মায়া বিয়া করবি নি? তুই তো একটা ডান্ডি, এই মাদার চোদ, তুই তো একটা ডান্ডি। তোর শেখ হাসিনার মার পোলায় বিয়া করছে খ্রিস্টান, তুই খ্রিস্টান বিয়ে, তুই ডান্ডি, তুই খ্রিস্টান বিয়া করবি না? তুই ডান্ডি দেখি তো তুই ডান্ডা বিয়া করবি। ঠিক আছে, তুই যদি মুসলমান হতি তাহলে মুসলমান বিয়া করতি। আর ওই শেখ হাসিনা যদি মুসলমান হইতো তাহলে মুসলমানের সন্তান হইলে মুসলমান সন্তান বিয়া করাইতো ওর ছেলেরে। ওই শেখ হাসিনাও মুসলমান না, ওর সন্তানও মুসলমান না। ঠিক আছে, ওর বাপেও মুসলমান না। আর যদি মুসলমান হইতো, মুসলমানের ধর্ম যদি ওর ভিতরে থাকতো, তাহলে আজকে বাংলার বুকে এরকম কাজ কখনো হইতে পারতো না, কোনোদিন হইতে পারতো না। বা মা বোনের ইজ্জত নিয়ে মানুষের লুটতে পারতো না। ডান্ডার ঘরে দর্শক, আশা করি রোমানাপুর ভিডিওটি দেখেছেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বিভিন্ন জায়গায় আপনারা এই ভিডিওটি ছড়িয়ে দিবেন, কারণ এই ভিডিওটি হচ্ছে একটা প্রতিবাদী ভিডিও।